একাত্তরে ঢাকার মিরপুরকে যারা আতঙ্কে জনপদে পরিণত করেছিলেন তাদের অন্যতম জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা। আল বদর বাহিনীর সংগঠক হিসেবে তার পরিকল্পনা ও সহায়তায় সেখানে চলত হত্যা, লুটপাট সহ মানবতা বিরোধী নানা কর্মকাণ্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাথমিক অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। আরও জানাচ্ছেন আলমগীর স্বপন, ক্যামেরায় ছিলেন জহিরুল আলম রঞ্জু। এখনো ধুলোময় বিরান মিরপুরের আলবদী গ্রামের কিছু কিছু অংশ। একাত্তরে মিরপুরের এই শেষ সীমানা বেড়িবাঁধ এলাকায় কত মানুষকে যে হত্যা করা হয়েছে তার কোনো হদিস নেই। এসব হত্যাকাণ্ডে পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যতম সহযোগী ছিলেন জামায়াত নেতা কাদের মোল্লা। কবি মেহরুন্নেসা ও স্কুল ছাত্র পল্লবকে তার লোকেরাই হত্যা করে বলে তথ্য পাওয়া যায়। তার মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের বিবরণ দেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এ নিয়ে 2 বছর আগে কাদের মোল্লার বিরুদ্ধে মামলাও করেছেন তারা। আমার 3 চাচারে গুলি করে মারছে, আমার বড় গুলি করে মারছে, আমার আপন বাবারে গুলি করে মারছে একদিনই। কাদের মোল্লা এই এলাকায় নেতৃত্ব দিয়ে বাড়িঘর জ্বালায় পড়া দিছে এবং মানুষ আমাদের হত্যা করছে। হত্যা করে করে ওই কূপে ফেলাইছে, কেউ গাড়ে ফেলাইছে, কেউ নদীতে ফেলা দিছে। এত বড় বর্বরচিত বাংলাদেশ আর কোথাও হয়েছে কিনা আমাদের জানা নাই। মিরপুরের বিহারি অধ্যুষিত মুসলিম বাজারের নুরি মসজিদের এই বধ্যভূমিতে কয়েক বছর আগেও মাটি খুঁড়ে পাওয়া গেছে মাথার খুলি ও হাড়গোড়। এখানে এই গর্তের মধ্যে আমাদের সেই শহীদ ভাইদেরকে এখানে করছে আর কি। জীবন্ত কিছু কিছু অর্ধমরা ছিল এই জাতীয় লোকরে এখানে মাটি চাপা দিয়েছে। 9 মাস ধরে ওই রাজাকাররা ওই এলাকায় অত্যাচার করেছে, অনাচার করেছে এবং বাঙালি নিধন করেছে এবং বাঙালিদেরকে ধরে নিয়ে আসার পরে রাজাকাররাই ধরে নিয়ে সাহায্য করে এসে এই এলাকায় বধ্যভূমি তৈরি করেছে। জামায়াত নেতা কাদের মোল্লা এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও এখন কারাগারে। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে তার বিচার প্রক্রিয়া। স্থানীয় সাক্ষীদের জবানবন্দিতে তার নাম এসেছে। আর মূলত কাদের মোল্লা ছিলেন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এবং 1971 সালে উনি ছিলেন মিরপুর এলাকার রাজাকারদের অন্যতম সংগঠক। এই বিষয়ে কিছু সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে আর কি। তো তদন্ত অব্যাহত আছে, তো এর পরবর্তীতে আরো গভীরভাবে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে। কাদের মোল্লা যুদ্ধাপরাধ তদন্তে আরো তথ্য প্রমাণ সংগ্রহে তদন্ত দল শিগগিরই মিরপুরের বিভিন্ন বধ্যভূমি পরিদর্শনে যাবে বলে জানা গেছে। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা।